আমাদের মুখ্যমন্ত্রী এখন পঞ্চায়েতকে তিনি হচ্ছেন যে ভেঙে দিয়ে, কার্যত ভেঙে দিয়ে, অকেজো করে দিয়ে। আমাদের দেশের সংবিধান আছে, সেই সংবিধানে পঞ্চায়েতকে ভাঙা যাবে না, তাই তিনি ভাঙেননি। পঞ্চায়েত অকেজো করে দিয়ে বলে দিয়েছেন প্রশাসনরা ডিএম, এসডিও, বিডিওর মাধ্যমে কাজ হয়। তাই নিপেন বাবু একটু আগে আপনাদের বললেন বিডিওকে দায়িত্ব দেওয়া হয়েছে কে চাষি আর কে চাষি নয় এটা ঠিক করার জন্য। গায়ে বসে তিনি মুখ দেখে বলে দেবেন জ্যোতিষীর মতন, তোমার চেহারাটা দেখে মনে হচ্ছে তুমি চাষি চাষি, আর তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি মাস্টার মাস্টার, সুতরাং তোমার আর ধান কেনার কোনো বিক্রি করার কোনো অধিকার নেই। পঞ্চায়েত উঠে গেল। তো পঞ্চায়েত তো উঠবেই, কারণ উনি তো ক্ষমতার কেন্দ্রীকরণ চান, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চান। উনি শুধু এটা নয় যে গোটা পঞ্চায়েত তাকে তুলে দিলেন, এই পঞ্চায়েত তুলে দিয়েছেন, তিনি তার মন্ত্রিসভাটাও তুলে দিয়েছেন। তিনি বিধানসভায় যান না বলে খুব দুঃখ প্রকাশ করলো আমাদের খগেন। তো বিধানসভায় উনি যান না, তার জন্য দুঃখ প্রকাশ করে কি হয়? ওনার মন্ত্রিসভাই তো নেই, উনি যে একাই মন্ত্রী। গোটা মহাকরণের একটাই ঘর হচ্ছে ক্ষমতা বলিন্দ, অর্থাৎ যা বিকেন্দ্রীকৃত হয়েছিল উনি গত 1 বছরের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার সমস্ত কিছু নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন। ওদের মন্ত্রীরা সব তাকিয়ে থাকে কখন উনি কি বলবেন তার কথা। আর ওদের মন্ত্রীদের প্রতিজনের বক্তৃতায় অন্তত 5 বার করে মুখ্যমন্ত্রীর নাম না করলে তার চাকরি চলে যাবে। প্রতিটি পদক্ষেপে এ রাজ্যে একটি দীর্ঘ গণ আন্দোলনের প্রেক্ষাপটে জন্মের প্রথম দিকে কৃষক সভার জন্ম হয়েছিল যে ইংলিশ বাজারে নওগড়িয়া গ্রামে 1939 সালে। তারপরে পঞ্চায়েতে এপিএল বিপিএল বিভাজন না করে গণবন্টন ও গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যেসব সাফল্য অর্জিত হয়েছিল তার প্রতিটি ক্ষেত্রে আক্রান্ত। কৃষকদের আত্মহত্যার মিছিল দীর্ঘ আদিবাসী তপশিলি সম্প্রদায় এরা সবচাইতে বেশি বসবাস করেন। আমাদের এই বরিন্দের মধ্যে অন্যতম হচ্ছে গাজল ব্লক, যেখানে আমাদের আদিবাসী তপশিলি সম্প্রদায়ের মানুষ আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন। এই মানুষগুলো লড়াই করেছেন। আমাদের গাজলের অনেক ঐতিহ্যবাহী লড়াই আছে। মালদা জেলায় আমাদের যে লড়াইগুলো হয়েছে, আমাদের যেমন বরিন্দ এলাকাতে হয়েছে, বামনগোলা, হবিবপুর, উলমাবাইকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার, লাল সালাম জানিয়ে আজত কবিত ঝাড়েম বারাকাতের ইনা কাতামানের বিমুখের তবনা ইনকলাব জিন্দাবাদ। এবার বক্তব্য বলবেন প্রাদেশিক কৃষক সভার ভারপ্রাপ্ত। সরকারের কাছে দাবি করব সহজভাবে কৃষকের ধান কেনার ব্যবস্থা করতে হবে, সরাসরি কৃষকের ধান ব্যবস্থা করতে হবে, কোন দালালের পদ্ধতি যেটা কৃষককে ধান বিক্রি করতে না হয়। লড়াই হবে।